আবুল বাশার বাবা আদম শফিউল্লাহ 350 বছর কান্নার পর আসমানের দিকে মাথা উত্তোলন করে ডাকটা বললেন, আল্লাহ তুমি আমারে সর্বপ্রথম নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছো। ও আল্লাহ, আমি আদমের চাইতে তুমি যেন কারে বেশি ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বললেন, আদম বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আদম নবী কান্দে। আদম নবী বলেন, আল্লাহ তোমার নামের সাথে যেই নামটা দেখা যায় ওই নামের খাতিরে আমি আদমের তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আদম যেই দিন এই কাজ করছিলা ওই দিনই যদি তুমি ক্ষমা চাইতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমারে মাফ করে দিতাম। ও মুসলমান বাবাজি আমার ভাইরা গো, আদম নবী মাফ পাইলেন আমার নবীজির উসিলায়। আমরা হলাম আখিরি নবীর উম্মত। আমার নবীর উসিলায় যদি আদম নবী ক্ষমা পায়া থাকে মুসলমান, ও মুসলমান আমি আপনি তো আখিরি নবীর উম্মত। যখন কোন দোয়া করব আখিরি নবীর উসিলা দিয়া দোয়া করব, জোরে কোন ঠিক কিনা? আদম নবীর সন্তান হযরত শীষ পয়গম্বরকে বাপ তার সন্তান নসিহত করে, ও সন্তান আমি আদম নবীর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবুয়তি দান করবেন। এ সন্তান যদি কোনো মুসিবতের ভিতরে পড়িয়া যাও ওই সময় আখিরি নবীর উসিলা দিয়া দোয়া করবা। দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। হযরত শীষ পয়গম্বর ডাকতে কয়, বাবা আপনিও তো পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর। ও বাবা আপনার কথা বললেন না, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। আদম নবী ডাকটা বলে, ও সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে জান্নাতের ভিতর রাখলেন, আমাকে যখন জান্নাতের ভিতর রাখলেন, জান্নাতের হুরগেল বান্দের চোখের মনিতেও লেখা দেখেছি আখিরি নবীর নাম। শুধু তাই না রে সন্তান, জান্নাতের দরজার ভিতরে প্রত্যেকটা ঘেটে ঘেটে লেখা দেখেছি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আদম নবী বলে, সন্তান ও সন্তান আমি আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আখিরি নবীদের উসিলায় ক্ষমা পেয়ে গেছি। ও সন্তান তুমি যদি কোনো মুসিবতের ভিতরে পড়িয়া যাও আখিরি নবীর উসিলা দিয়া দোয়া করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
দরুদ পাঠাও মদিনাতে ও গো মুসলমান, নবীজির শাফায়াত নসিব হবে হাশরের ময়দান। মারহাবা খান। দরুদ পাঠাও মদিনাতে, দরুদ পাঠাও মদিনাতে ও গো মুসলমান, নবীজির শাফায়াত নসিব হবে হাশরের ময়দান। আমরা নবীজির শাফায়াত চাই কিনা? নবীজির শাফায়াত নসিব হবে হাশরের ময়দান। মোরা যেই নবীজির উম্মত, মোরা সেই নবীর উম্মত, যাহার জন্য মহান আল্লাহ বানাইলেন জগৎ। মারহাবা খান। মোরা সেই নবীর উম্মত, যাহার জন্য মহান আল্লাহ বানাইলেন জগৎ। হাইরে দেখলে তাহার নূর সাহারা, দেখলে তাহার নূর সাহারা, দোজখ হয় হারাম। নবীজির শাফায়াত নসিব হবে হাশরের ময়দান, নবীজির শাফায়াত নসিব হবে হাশরের ময়দান। মোরা সেই নবীর উম্মত, পেটে পাথর বাঁধিলেন তিনি উম্মতের কারণ। ঠিক কিনা? হাইরে পড়লে দরুদ খুশি হবেন, পড়লে দরুদ খুশি হবেন নবীজি আমার, নবীজির শাফায়াত নসিব হবে হাশরের ময়দান। আল্লাহু আকবার। আমরা নবীজির শাফায়াত চাই তো? আল্লাহ তাআলা আমাদের নবীজির শাফায়াত নসিব করে সকলে বলেন আমিন। قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। পয়গম্বরে আরবি সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আগে তোমার দিলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বন্ধুগণ আমার, এই হাদিসটা মাদ্রাসায় পড়ানো হয়, যে হাদিসকে সেহেল হাদিস বলা হয়। বন্ধুগণ আমার, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি লিখিত একটা গ্রন্থ আছে, লিখিত একটা কিতাব আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তোমার দিলকে খাঁটি করো, অল্প আমলই